হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। ওয়েলকাম টু TWS একাডেমি। মাই নেম ইজ ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে এখন তোমাদের জন্য 6:30 থেকে তোমাদের জিআই সেশন চলছে। এখন তোমাদের আজকে তোমাদের ব্যাক টু ব্যাক 8 নম্বর সেট নিয়ে আমি চলে এসেছি। প্রত্যেকে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে এবং প্রত্যেকে দেখতে থাকো। চলো, তো লেটস স্টার্ট, শুরু করবো। প্রত্যেকে জানো যে আমাদের ডেলি শিডিউল সকাল 6:30 থেকে তোমাদের কিন্তু ধারাবাহিক ক্লাস চলে। প্রত্যেকে জানো, দেখে নাও আরেকবার আমাদের ডেলি শিডিউলটা প্রত্যেকে। ঠিক আছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। এবং আমাদের দ্য অফিসিয়াল টেলিগ্রাম, আমাদের যেটা দ্য ওয়েব সলিউশন, এখানে প্রত্যেকে জুড়ে থাকবে। এখান থেকে তোমরা বিভিন্ন নোটিফিকেশন আপডেট সবার প্রথমে তোমার ফোনে কিন্তু পেয়ে যাবে। ক্লাস রিলেটেড কোনো সমস্যা হবে না তোমার তাহলে। ওকে, তো চলো লেট স্টার্ট, শুরু করব। প্রত্যেকে দেখতে থাকো এবং প্রতিটি প্রশ্নের সঠিক আনসার তোমরা দিতে থাকো। চলো, ফার্স্ট প্রশ্ন প্রত্যেকে দেখো অন স্ক্রিন এবং জলদি করে আনসারটা দিয়ে দাও। হ্যাঁ, প্রত্যেকে গুড ইভিনিং। চলো, প্রত্যেকে সেশনটাকে শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে মন দিয়ে ক্লাসটা করো। ইন এ সার্টেন কোড দিল্লি ইজ কোডেড, দিল্লিকে কোড করা হয়েছে দেখো 0405120809 এভাবে। আর দেন বম্বে ইজ কোডেড অ্যাজ, তাহলে বোম্বেকে তুমি কিভাবে কোড করতে পারবে বলো। তো সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো, দারুণ একটা লজিক আছে এর ভিতরে। ওকে ওকে, দেখো যারা এখনো বুঝতে পারোনি, খুব সুন্দরভাবে এটা একটা কোড করে দিয়েছে। সেই কোডে যদি তুমি ফেলতে পারো হয়ে যাবে। দেখো DELHI, এটাকে তোমার কোড করেছে দেখো 04। আচ্ছা, আমরা জানি D মানে 4 জানি, তাই না? E মানে 5 জানি, তাই তো? L মানে আমরা 12 জানি, H মানে 8 জানি, I মানে 9 জানি। কিন্তু একটা করে জিরো এক্সট্রা আছে, তাই না? একটা করে জিরো এক্সট্রা আছে, তাহলে ক্লিয়ার বুঝো এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, দেখো, তাই না? তাহলে ক্লিয়ার বুঝতে হবে যে যেটা আমাদের মানে ওয়ান ডিজিট নাম্বার, মানে যেমন 4, ডি এর কোড 4, তো তাহলে 4টাকে আমাদের এখানে 04 মানে জিরো দিয়ে একটা ডাবল করেছে, হ্যাঁ, জিরো দিয়ে 2 ডিজিট করে দিয়েছে। ঠিক বোঝাতে পারলাম? চলো, তাহলে একইভাবে BOMBAY, এটার কোড কি হবে প্রত্যেকে বুঝতে পেরে গেছো। তো এখানে 02 হবে, যেটা 2 ডিজিট সেটা আর চেঞ্জ করবো না। O15 থাকবে, M13 থাকবে। এটাকে 02 করো, এটাকে 01 করো, এটাকে 25 করো। ক্লিয়ার? 021513020125 একদম ঠিকঠাক গেছে। কোথায়? অপশন এ তে গেছে, তাই না? দিস ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। যদি 3রা ডিসেম্বর 1990 রবিবার হয় তাহলে 3রা জানুয়ারি 1991 কি বার ছিল? কি বার হবে বলো প্রত্যেকে। মঙ্গলবার, শুক্রবার, বুধবার, না কোনোটিই নয়? প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। বলো প্রত্যেকে কি হবে। ক্যালেন্ডার রিলেটেড একটা প্রবলেম, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। বলো, মঙ্গলবার, শুক্রবার, বুধবার, নাকি কোনোটিই নয়? তো এখনো যারা বুঝতে পারোনি তারা দেখো, এখানে তোমার কি করতে হবে। দেখো 3রা ডিসেম্বর 1990 থেকে 3রা জানুয়ারি 1991, অনেকে ভাবছে যে 1 বছর, না, জাস্ট একটা মাসের গ্যাপ। ভালো করে দেখো, জাস্ট দেখো ডিসেম্বর থেকে জানুয়ারি সেম ডেট আছে, কোনো সমস্যা নেই, ডেটটা সেম আছে। তাহলে একটা মাস অ্যাকচুয়ালি দেখতে হবে ডিসেম্বর মাসটা কত দিনে কি বলতে পারবে? ডিসেম্বর মাসটা তোমাদের জানতে হবে 31 ডেজ, তাই না? এই 31 ডেজকে আমাদের কি জানি 7 দ্বারা ডিভাইডেড করি। 7 দ্বারা ডিভাইড করলে আমরা কতগুলো সপ্তাহ পেয়ে যাবো, অড ডেটা পেয়ে যাবো। তাহলে অড ডে মানে 4 সাথে 28, ভাগশেষ কত আসছে কি বলতে পারবে? এভাবে করে দিই, দেখো 4 সাথে 28, 3, এই 3 হচ্ছে ভাগশেষ, 3 হচ্ছে ভাগশেষ। তাহলে তোমার এই 3টা কি করতে হবে? রবিবার তো বলে দিয়েছে, তাহলে রবিবারের পর থেকে 3 দিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা সেটাই তোমরা জানো। সানডে বললে কোনো অসুবিধা নেই, সানডে মানে 0 আমরা জানি। সানডে প্লাস 3 মানে তোমাদের কিন্তু বুধবার দেবে, তাই না? ওয়েডনেসডে। ক্লিয়ার প্রত্যেকে?
আচ্ছা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নের দিকে এগো। প্রত্যেকে দেখো প্রশ্ন নম্বর 3। প্রত্যেকে দেখো 63 ইজ ইকাল টু 7, 27 ইজ ইকাল টু 3, তাহলে 108 ইজ ইকাল টু 12, দেন 18 ইজ ইকাল টু কত হবে? ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে বলো। বলো, 1 হবে, 2 হবে, 4 হবে, নাকি কোনোটাই নয়? এর ভিতরে প্রত্যেকে বলো দেখি। চলো, যারা বুঝতে পেরেছো ভেরি গুড, যারা এখনো বুঝতে পারেনি দেখো কি করছি। দেখো এখানে এখানে দেখো 63 ইজ ইকাল টু 7 কখন সম্ভব হয়? যখন ডিভাইডেড বাই 9 করবে, তাই না? 7 9 63, এটা ডিভাইডেড বাই 9 করবে, বোঝা গেল? এটা দেখো ডিভাইডেড বাই 9 করলে 9 বরং 108, তাহলে একইভাবে এখানে ডিভাইডেড বাই 9 করে দাও 2, বোঝাতে পারছি? এই ছিল ফান্ডা, ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও। তোমাদের ডিরেকশন টেস্ট থেকে খুব সুন্দর একটি প্রশ্ন, ডিরেকশন টেস্ট। প্রত্যেকে ভালো করে পড়ে নাও। সাথী দক্ষিণে 40 মিটার দৌড়ানোর পর বাঁ দিকে ঘুরে সোজা 60 মিটার দৌড়ায়, তারপর ডান দিকে ঘুরে সোজা 60 মিটার গেল, তাহলে সে এখন কত দূরে আছে? তাহলে সে এখন কত দূরে আছে? দেখো যারা বলছো, তো দেখো দক্ষিণে সাথী যাচ্ছে মানে এখান থেকে ধরো স্টার্ট করলো, দক্ষিণে নিচের দিকে গেল 40 মিটার, তাহলে এখান থেকে বাঁ দিক মানে কি এদিকে ঘুরলো 60 মিটার, এখান থেকে আবার ডান দিক মানে কি নিচের দিকে আরো 60 মিটার, তাহলে এটা 40 60, এটাও 60, তাহলে অ্যাকচুয়ালি ডিস্টেন্স আছে এখন এত দূরে আছে, তাই না? এটা হচ্ছে যদি স্ট্রেট লাইন ধরো, এটা হচ্ছে তার মানে দূরত্ব, ঠিক আছে? আমরা স্ট্রেট লাইন বরাবর দূরত্বটা মাপি। তাহলে এখানে ভালো করে খেয়াল করলে হবে, যদি সোজাসুজি হতো তাহলে কিন্তু এখানে 40 আর 60 60 হতো, কিন্তু এখানে সোজাসুজি তো বলেনি, তাহলে এখানে 100 হবে না, যারা 100 করছো এটা হবে না। এখান থেকে তোমাকে দেখতে হবে 40, ঠিক আছে? এই কর্ণগুলো নিতে হবে, এই অতিভুজগুলো নিতে হবে, ক্লিয়ার? তাহলে এখানে অপশন কিন্তু নান হবে, কারণ এটা যদি মিড পয়েন্ট দিয়ে যায়, তাহলে এটা যদি 30 হয় তাহলে 4 3 5, ঠিক আছে? মানে 50 হবে এটা, আর এটা তোমাদের 60, এটা 30 করে দাও 3, মানে এখানে তোমাদের এই ভ্যালুটা কি আসবে? রুট অফ 3600, বুঝতে পেরেছো? একেবারে করছি, আর এই 30 30 মানে 900, 4500, জাস্ট একটু করে দেখিয়ে দিই, নান হবে, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ নান হবে 4500, যদি এটা 5 হবে, তাহলে এখান থেকে যদি আমাদের 30 বার করে নিই তাহলে 30 রুট 5, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের 50 প্লাস 30 রুট 5 এরকম একটা আসবে, তো এখানে তো অপশনে নেই, তাহলে তোমরা কি করবে? নান হবে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? সঠিক ডিস্টেন্সটা হবে তোমাদের কোনোটাই নয়, ক্লিয়ার? 100 হবে না গো, এই বরাবর হলে 100 হতো, এটা কিন্তু এই স্ট্রেট লাইনটা দেখতে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। একটি লোককে দেখিয়ে এক মহিলা বলল, তিনি হলেন আমার মার একমাত্র সন্তান, সরি আমার মায়ের মার, তাই না? ডবল বলেছি। প্রত্যেকে সঠিক আনসার দাও দেখি তাহলে। তাহলে লোকটি মহিলার সাথে কিভাবে সম্পর্কিত? লোকটি মহিলার সাথে কিভাবে সম্পর্কিত? ভাগ্নি, ভাই, মামা, নাকি কোনোটি নয়? চলো যারা বুঝতে পেরেছো ভেরি গুড, যারা এখনো বুঝতে পারোনি দেখো, একটা লোককে দেখিয়ে এক মহিলা বলল, ধরো এই লোকটাকে দেখিয়ে একটা মহিলা বলছে, ইনি হলো, এই মহিলা বলছে মহিলার যে মা,
তার মার একমাত্র সন্তান। এখানে একটা সন্তান হবে না, একমাত্র ছেলে হবে, ঠিক আছে? সন্তান হলে তো গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? চলো সন্তান ছেলে করে দিলাম। দেখো সন্তান বললে কিন্তু সেটা হবে না, কারণ লোক বলেছে, আবার তার মায়ের বলেছে, বুঝতে পেরেছো? মানে মায়ের মা মানে হচ্ছে তার নিজের মায়ের, বুঝতে পেরেছো? মা তার মায়ের একমাত্র ছেলে, তাহলে এবার ঠিক আছে, বা পুত্র। তাহলে তার যে মা, তার সঙ্গে এই লোকটি কি সম্পর্ক বলতো? ভাই, তাই না? এ তো পুত্র, তাহলে এর মা মায়ের ভাই, তো সেই মহিলাটার সঙ্গে কি সম্পর্কিত? এই লোকটি মামা সম্পর্কিত, তাই না? ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে একটু ভুল ছিল, একমাত্র ছেলে হবে বা একমাত্র পুত্র, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের অপশানে যাবে কি, একমাত্র পুত্র যদি হতো তাহলে তোমাদের মামাতে যাবে, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকে? এই মহিলার সঙ্গে এই লোকটি মামা হবে। উল্টো দিকে বললে ওই লোকটির এই মহিলাটি ভাগ্নি হবে, ঠিক আছে? এখানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। চলো, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। দেখো 6 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো কি হচ্ছে, বলো প্রত্যেকে। এখানে একটা খুব সুন্দর লজিক আছে। যদি ওয়েটার 242923 হয় তাহলে জাম্পার কি হবে? এ বি সি না ডি? প্রত্যেকে বলো, এ বি সি না ডি? চলো টাইম আপ করে দিলাম। দেখো এখানে লজিকটা বুঝতে হবে। ওয়েটার বলেছে WAIT। দেখো এখান থেকে আমরা কি জানি, W মানে কত হয়? W ইকুয়াল আমরা জানি কি, W ইকুয়াল আমরা জানি 23, তাই তো? 23 আর এ মানে 1। দেখো দুটো দুটো করে পেয়ার করে দাও, ব্যাস হয়ে গেল। 23 আর 1 কত দেবে? 24, বুঝতে পারলাম, ঠিক আছে? আই কত? 9, T20, তাহলে 20 আর 9 29 যাচ্ছে, ঠিকঠাকই যাচ্ছে, দেখতে পাচ্ছ। ই কত? 5 আর মানে 18, 18 5 কত? 23, বল 242923, একদম ঠিকঠাক গেছে, বুঝতে পারছো? দুটো করে ধরে যোগ করে দিয়েছে পজিশন, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি জাম্পার কি হবে? ঠিক আছে, তো যোগ করে দাও তাহলে কিন্তু প্রত্যেকেই। দেখো এটা হচ্ছে 21, 10, 31, তাই তো? 31 তো বোঝা যাচ্ছে না কোনটা হবে। M13, P16, 29, ঠিক আছে? 31 29, 31 29, ঠিক আছে? ই আর মানে কি? এখানে দেখো R18, 31 29 23, 31 29 23 অপশন বি তে বসে আছে, ঠিক আছে? একটু সাবধানে দেখবে, নাহলে সব গায়ে গায়ে আছে, ভুল হবে, ঠিক আছে? গায়ে গায়ে আছে একদম। তাহলে একদম বুঝতে পেরেছো, দুটো করে পজিশনকে যোগ করে তোমাকে একটা ভ্যালু দিয়েছে, ঠিক আছে? চলো 7 খুব ভালো করে পড়ে নাও, সঠিক আনসারটা মানে প্রত্যেকে দিতে পারবে আশা করি। ইন আ ল্যাঙ্গুয়েজ, ইফ ক্লক ইজ কল্ড television is called oven is called grinder, and grinder is called iron, then what will a lady bake? ঠিক আছে, প্রত্যেকে দেখো ভালো করে বুঝতে হবে যে কোড ডিকোড করেছে, যে বেক মানে কি। কোনো কিছু শেখা, তাই না? তো কোনো কিছু শেখতে গেলে বা গরম করতে গেলে কিসের দরকার পড়ে, কে বলতে পারবে? ওভেন, ইয়েস। তাহলে ওভেন এখানে যারা করেছো ওভেন, এই ওভেন করলে কিন্তু রং হবে, কারণ এখানে কোড করেছো দেখো ওভেনকে, ওভেন ইজ কল্ড গ্রিন্ডার, ঠিক আছে? এটা হবে তোমার
অপশন ডি। হ্যাঁ, কোড মানে যাকে ওটা কোড করবে সেটাকে আমরা টার্গেট করব। ক্লিয়ার? চলো এভাবে বুঝতে হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, খুব ভালো একটি প্রশ্ন আছে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো জলদি। হ্যাঁ বলো, কালকের পরের দিন বৃহস্পতিবার হলে গতকালের আগের দিন কি বার ছিল? ঠিক আছে, একটু গোলানো আছে, মানে একটু বুঝতে হবে ঠিকঠাক করে সঠিক কি হবে। কালকের পরের দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে গতকালের আগের দিন কি বার ছিল? রবিবার, সোমবার, বুধবার নাকি কোনোটিই নয়? প্রত্যেকে আনসার দাও দেখি। ওকে, অনেকে আনসার দিয়েছো, তো দেখতে থাকো সঠিক আনসার কি হচ্ছে। কালকের পরের দিন বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার যেটা ছিল, এই বৃহস্পতিবার যেটা ছিল সেটা হচ্ছে কাল। কাল কি বার ছিল? বুধবার, তাই না? আজ কি বার তাহলে? মঙ্গলবার। বুঝতে পারলে, এটা হলো আজ, এই টুডে, টুডে পেলাম মঙ্গলবার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে গতকালের আগের দিন, মঙ্গলবারের আগের দিন গতকাল মানে সোমবার, তার আবার একদিন আগে সেটা কি বার? ক্লিয়ার প্রত্যেকে? রবিবার। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এভাবে তোমাকে ডায়াগ্রাম করে নিতে হবে। তাহলে অবশ্যই অপশন এ তে বসে আছে সঠিক আনসার, রবিবার। ঠিক আছে, দেখো কে বুঝতে পারছো না বলো। এই যে কাল ছিল, এটা কাল বৃহস্পতিবার, সেটা কালকের পরের দিন ছিল, তাই না? তাহলে কাল ছিল নিশ্চয় বুধবার। ঠিক আছে, কাল ছিল বুধবার। আজ কি বার? এই যে টুডে, টুডে হচ্ছে মঙ্গলবার। তাহলে গতকাল কি বার? যেটা চলে গেছে, সোমবার। তার আগের দিন রবিবার। এটাই চেয়েছে আমার। ঠিক আছে, চলো 9 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, সঠিক আনসার দিয়ে দাও প্রত্যেকে। কোডিং ডিকোডিং থেকে আছে। কি বলেছে? ইন এ সার্টেন কোড সামথিং ইজ কোডেড। সামথিং কে যদি কোড করা হয় 8, হিস্ট্রি কে কোড করা হয় 6, এবং তাহলে হোয়াট উইল বি কোড অফ কম্বিনেশন? তাহলে কম্বিনেশনে কোড কি হবে প্রত্যেকে বলো। সামথিং কে যদি 8, হিস্ট্রি কে যদি 9, হিস্ট্রি কে 6, তাহলে কম্বিনেশন কি হবে? 11, 10, 9 নাকি 8? দেখো সামথিং 8 বলেছে, ঠিক আছে? তাহলে এখানে বোঝা উচিত ছিল তোমাদের কোনো কোডিং করতে হবে না, জাস্ট নাম্বার কোড 1 2 3 4 5 6 7 8 9। 9টা আছে, 9টাকে 8 করেছে। 1 2 3 4 5 6 7, 7টা আছে 6 করেছে, মানে এক করে কমিয়ে দিয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আছে, কত? 11, এক কমিয়ে দাও। ক্লিয়ার? এভাবে করবে। ঠিক আছে, এভাবে করবে। চলো 10 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো। এটা তোমরা এ করে নাও, এটা একটু মঙ্গলবার করে নাও তো। পনেরোই আগস্ট 1995 যদি মঙ্গলবার হয় তাহলে 1 জানুয়ারি 1996 কি বার ছিল? প্রত্যেকে সঠিক আনসার দাও। রবিবার, সোমবার, মঙ্গলবার নাকি বুধবার? করো, প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো। আসছে? আসছে না? ওকে, চলো আমি করে দিই। দেখো যারা এখনো বুঝতে পারোনি, এখানে তোমাকে কি করতে হবে? আগস্ট বলেছে, আচ্ছা আগস্ট মাস কত দিনে এটাকে আগে জানতে হবে। আগস্ট মাস কত দিনে প্রত্যেকে বলো। 31 তো? আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ 31। তাহলে দেখো এই 31-এর ভিতরে 15 দিন চলে গেছে, বাকি কত আছে? 16 দিন। আগস্ট মাসে এখনো 16 দিন আছে। এই 16 দিনটাকে আমি নেব আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরে 30, অক্টোবরে 31 পাবো, নভেম্বরে 30 পাবো, ডিসেম্বরে 31 পাবো,
এবং জানুয়ারি থেকে একটা দিন পাবো 1 জানুয়ারি যেহেতু, তাহলে দেখো 9 139 হচ্ছে। এই 139কে ডিভাইডেড বাই 7 করো, ডিভাইডেড বাই 7 করো, তাহলে 7 একে 7, 6 69, 7 9 63, আমি একদম ভেঙে করছি। তাহলে এখানে তোমাদের 6 দিন থাকবে একটা, তাই না, 6 এক্সট্রা থাকবে। এই 6টা হচ্ছে তোমাদের আসল মূল ফান্ডা। তাহলে এই 6 ভাগশেষ আছে, 6 কি আছে ভাগশেষ। তাহলে এই 6টাকে কি করব আমরা, মঙ্গলবার বলে দিয়েছি তো, 15 আগস্ট মঙ্গলবার ছিল, তাহলে মঙ্গলবারের সঙ্গে টুইসডে প্লাস 6 করে দাও, প্রত্যেকে বলো কি আসবে, মানডে আসবে, তাই না, কারণ টুইসডে প্লাস 7 করলে আবার টুইসডে ফিরে আসতো, আমরা জানি প্রতি দিন একটা বার আবার 7 দিন পরে রিপিট করে, ঠিক আছে। তাহলে তুমি জাস্ট হাত গুনে করতে পারো যে টুইসডের সঙ্গে 6 যোগ করবে, 6 ডে তোমার সোমবার দেবেই দেবে। ক্লিয়ার করতে পারলাম? এভাবে করতে হবে, অসুবিধা নেই, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। প্রত্যেকে আবার দেখে নাও, 15 আগস্ট বলেছে, তাহলে এখনো কতদিন পড়ে আছে আগস্ট থেকে, 16 দিন পড়ে আছে। এই 16টাকে নিলাম, এটা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর একটা জানুয়ারি। এই জানুয়ারির একটা দিন নিয়েছি, ঠিক আছে, 1 জানুয়ারি বলেছি যেহেতু। ক্লিয়ার? প্রত্যেকে 39 দিন এসেছিল, 139 ডিভাইডেড বাই 7, তাহলে হলো কত তোমার, ভাগশেষ 6 এলো। তাহলে সোমবার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 11 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়ে দাও দেখি। 11 নম্বর প্রশ্ন, 5 জন লোক একটি গোলাকৃতির টেবিলে বসে আছে। অজয় আছে রমেশ এবং ডাব্বুর মাঝে, সুলেমান আছে বাবুর বাঁদিকে, রমেশ আছে সুলেমানের বাঁদিকে, তবে অজয়ের ডান দিকে কি আছে? এটা কালকে তোমাদের সম্ভবত HW ছিল, প্রত্যেকে সঠিক অ্যান্সার দাও। বাবু, রমেশ, ডাব্বু নাকি সুলেমান? প্রত্যেকে বলো সঠিক অ্যান্সার, A B C না D হবে? বলো, প্রত্যেকে বলো। দেখো যারা এখনো বুঝতে পারোনি, ডায়াগ্রাম করতে হবে, ডায়াগ্রাম ইজি ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামের ভিতরে 5 জনকে পজিশন দাও, 1 2 3 4, 3টে হয়ে গেল, 4টে 5টা, যাই হোক। এবার দেখো অজয় আছে রমেশ, অজয়, এই যে অজয় আছে রমেশ এবং ডি ফর ডাব্বু, ডাব্বুর মাঝখানে। সোলেমান আছে বাবুর বাঁদিকে। দেখো সোলেমান আছে বাবুর বাঁদিকে, তাহলে বাবু যদি এখানে দিই, তার বাঁদিকে আছে সোলেমান, বুঝতে পারছো? সবাই কিন্তু সেন্টারের দিকে মুখ করে আছে, সবাই কোন দিকে মুখ করে আছে, সেন্টারের দিকে, ঠিক আছে। তাহলে অবশ্যই এভাবে বসছে, কল্পনা করতে হবে যে সেন্টারের দিকে গোলাকৃতির টেবিলে নিশ্চয়ই পিছন দিকে মুখ করে বসে থাকবে না কেউ, যেভাবে আমরা খেতে বসি ডিনার টেবিলে এভাবে বসে আছি। এবার দেখো সব ঠিকঠাক আছে কি দেখে নাও। রমেশ আছে সোলেমানের বাঁদিকে, রমেশ আছে সোলেমানের বাঁদিকে, সোলেমানের বাঁদিকে রমেশ আছে, ঠিক আছে, সব ঠিকঠাক মিলে গেছে। তাহলে অজয়ের ডান দিকে কি আছে? আচ্ছা বলো, অজয়ের ডান দিকে এটা কিন্তু না, অজয়ের ডান দিকে এটা, কিন্তু এদিকে মুখ করে আছে নিচের দিকে, তাহলে অবশ্যই অজয়ের ডান দিকে কি আছে বলো তো? অজয়ের ডান দিকে তোমার রমেশ আছে, রমেশ। আনসার হবে তোমাদের রমেশ। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে বি যাদের এসছে প্রত্যেকে রাইট এসছে, দেখে নাও প্রত্যেকে। আচ্ছা 12 নম্বর প্রশ্ন দেখো, একটা সুন্দর তোমাদের মিসিং আছে, প্রত্যেকে দাও সঠিক অ্যান্সার কি হবে। AZ DW GT BY EV ড্যাশ তারপরে CX FU IR কি হবে? লেটার সিরিজ যারা করে এসছো তারা দেখা মাত্রই বলে দিতে পারবে যে কি ফরম্যাটে আছে, কি ফরম্যাটে আছে। দেখো একটা দিকে তোমরা যদি ধরতে পারো যে ABC DEF GH হবে, RST এভাবে গেছে, উল্টো দিকে RST উঠেছে, বা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু পেয়ারে আছে। পেয়ার বলতে কি বলতো, সে শিখিয়েছিলাম না, AZ BY
যেমন আইআর ইন্ডিয়ান রেলওয়ে, জিটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ইভি ইভিনিং, মনে আছে? সিএক্স দিয়ে বলেছিলাম জেরক্স কপি। যাই হোক, তাহলে অবশ্যই এইচএস তো হচ্ছেই, বা দেখা মাত্র বলে দিতে পারবে এখানে একটাই পেয়ারে আছে, তাই না? বাকিগুলো কিন্তু পেয়ারে নেই। ক্লিয়ার? এখানে সঠিক আনসার কিন্তু তোমাদের গেল 12-এ। আচ্ছা, প্রত্যেকেই যুক্ত হবে আনএকাডেমি, ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। এখান থেকে তোমরা ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইন এক্সাম উইথ তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিতে পারবে। তো সাবস্ক্রিপশন প্রত্যেকে নেবে। সাবস্ক্রিপশন নিয়ে তোমরা কিন্তু আমাদের আপকামিং যে ব্যাচ বা যেটা লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে। দুর্দান্ত ওয়েতে প্র্যাকটিস করানো হবে, কারণ আমাদের যে ব্যাচটা আসতে চলেছে ডাব্লিউপি কনস্টেবল মেন্সকে টার্গেট করে, সেখানে প্রত্যেকে দেখতে থাকবে। এখানে 5 মাস বা এরকম ডিউরেশন আছে। আলামিন রহমান স্যার, আমি তোমাদের ম্যাথস অ্যান্ড রিজনিং করে দেবো, ঠিক আছে? মিজানুর রহমান স্যার ইংলিশ করাবে তোমাদের। এছাড়া অন্যান্য আলাদা এক্সপার্টরা আছেন, তারা তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করতে সাহায্য করবে। তো প্রত্যেকে যুক্ত থাকবে, এবং আলাদা যে কোর্স সেগুলো তোমরা দেখতে থাকবে। ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি রেলওয়েজ, ডাব্লিউবি অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সাম, ডাব্লিউবি ব্যাংকিং ওপর আমাদের যে কোর্স আছে সেখানে তোমরা যুক্ত থাকতে পারবে। অবশ্যই মনে রাখবে ইউজ কোড আলামিন 9 করলে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে সঙ্গে সঙ্গে পেমেন্টের উপর। তো প্রত্যেকে যুক্ত হবে প্লাস কোর্সে, এবং তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করবে। প্রি ভার্সেস প্লাস, কেন তোমরা প্লাসে আসবে, এটা একটা প্রশ্ন থেকেই যায়, কেন প্লাসে আসবে? হ্যাঁ, এইগুলো তোমরা কিন্তু এখান থেকে সুবিধাগুলো পাবে। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড পিডিএফ নোট, ঠিক আছে? রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স, এই ফ্যাসিলিটিগুলো তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? যেটা কিন্তু ফ্রিতে সম্ভব না। ওকে, চলো তো দেখতে থাকো প্রত্যেকে। পরবর্তী ফিচার্সগুলো অবশ্যই তোমরা দেখবে। আরো কি ফিচারগুলো তোমরা পাচ্ছ প্লাস ফিচার্স হিসাবে, সেই ফিচারগুলো দেখে নেবে। চলো তো নেক্সট তোমাদের প্রশ্ন 13, প্রত্যেকে দেখো কি আছে। 15 আগস্ট, এটা এক্ষুনি হলো সম্ভবত, এটা বাদ দিয়ে দাও। এটা চলো, এটা এই টাইপের এক্ষুনি একটা হলো। চলো তো নেক্সট পরবর্তী দেখো, একটা নিচে ছবিতে কতগুলি ত্রিভুজ আছে। তো আমি একটা ফরম্যাট ড্র করব, প্রত্যেকে দেখতে থাকো। বলো, এই যে নিচের ছবি, এখানে কতগুলি ত্রিভুজ আছে? কতগুলি ত্রিভুজ আছে? আচ্ছা, অপশন ছাড়াই বলো দেখি প্রত্যেকে, জলদি করে বলো দেখি এখানে কতগুলি ট্রায়াঙ্গেল আছে? কতগুলি ট্রায়াঙ্গেল আছে? আচ্ছা, অপশন দেবো, চলো দিই। বলো, 4টে অপশন নাও। ঠিক আছে, তো দেখো এই ফরম্যাট যারা বলেছো ভেরি গুড, যারা বলতে পারো না তারা দেখে না। এখান থেকে যেখান থেকে স্টার্ট করবে, তুমি স্টার্ট করো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? যেখানে শেষ হবে তাকে ডাবল করে দেবে, এটা হচ্ছে ফরম্যাট। তাহলে টোটাল 8 গুণা 2 করলে তোমার 16টা ট্রায়াঙ্গেল এখান থেকে আমি পাবো। অপশন সি তে বসে আছে সঠিক আনসার। ওকে, বোঝাতে পারলাম? ক্লিয়ার প্রত্যেকে? ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের। প্রত্যেকে জুড়ে থাকবে, এভাবে দেখতে থাকো, প্রত্যেকে শেয়ার করতে থাকো, ঠিক আছে? এটাই ছিল আজকে আমাদের সেশন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এছাড়া তোমরা মনে রাখবে তোমাদের সামনে শনিবার কিন্তু তোমাদের একটা মক টেস্ট আমাদের আয়োজন করা হয়েছে, পুরো ফুল লেন্থ 85 মার্কস টোটাল মক টেস্ট। সেই মক টেস্টে প্রত্যেকে অংশগ্রহণ করবে। প্রশ্ন কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন তোমরা থাকবে, প্রত্যেকে তোমাদের স্কোরটা যাচাই করে নেবে এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে, এবং তোমরা সেদিনই অ্যানালিসিস ক্লাস কিন্তু পেয়ে যাবে সেই মক টেস্টের প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে, চলো টাটা, প্রত্যেকে লাইক শেয়ার করে দিই, প্রত্যেকে দেখা হচ্ছে আগামী পর্বে।